উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুবিধার এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশ্যে রাত 10টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও তা বিলম্বিত করা হয়। নিজ বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রিয় নেত্রী। খান আলামিন ও মাইদুর রহমান রুবেলের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। রাত 8টায় বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে বের হন খালেদা জিয়া। প্রতিহিংসা আর জুলুমের শিকার অসুস্থ নেত্রীকে বিদায় জানাতে তখন গুলশানে হাজারো মানুষের ভিড়। সকাল থেকেই জড়ো হওয়া মানুষের এই ভিড় রাতে বেড়ে যায় বহুগুণে। মানুষের ভিড় মারিয়ে বেগম জিয়ার বিমানবন্দরে পৌঁছাতে সময় লেগে যায় প্রায় 2 ঘন্টা। রাত 10টায় কাতারের আমিরের পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স যোগে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী। এয়ার অ্যাম্বুলেন্সে প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, মেডিকেল বোর্ডের 6 চিকিৎসক সহ মোট 15 জন সফরসঙ্গী রয়েছেন। লন্ডনে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 7 বছর পর মায়ের দেখা পাবেন ছেলে। যুক্তরাজ্য পৌঁছেই সরাসরি ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। সেখানে লিভার সিরোসিস, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত বেগম জিয়ার চিকিৎসা হবে মেডিকেল বোর্ডের পরামর্শে। আলহামদুলিল্লাহ যে ম্যাডাম আজকে একটি মুক্ত পরিবেশে মুক্ত বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। কারারুন্তিন করে রাখা হয়েছে এবং তাকে হত্যার উদ্দেশ্যে তাকে স্লো পয়জনিং করা হয়েছে। 18 বার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বৈরাচার হাসিনা সরকারের কাছে আবেদন করেছিল বেগম জিয়ার পরিবার। আইনের দোহাই দিয়ে বারবার তা নাকচ করা হয়। শুধু তাই নয়, এ নিয়ে তৎকালীন সরকার প্রধান তুচ্ছ-তাচ্ছিল্য করতেও ছাড়েননি। হুইল চেয়ারে করে আদালতের বারান্দায় চক্কর কাটতে হয়েছে বেগম জিয়াকে। শুধু তাকে সাজা দিতে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে ছোট্ট একটি কক্ষে বসানো হয় আদালত। অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে বন্দী রাখা হয় জনতার এই নেত্রীকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর পাল্টে যায় চিত্র। ক্ষমা ভিক্ষা না চাওয়া আপোষহীন নেত্রী দীর্ঘ 7 বছর পর উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেলেন। আর সেখানেই হবে জিয়া পরিবারের পুনর্মিলন। সুস্থ হয়ে দেশে ফিরুক প্রিয় নেত্রী, এই প্রার্থনা কোটি কোটি মানুষের। নাজিফ ফরাজি, RTV, ঢাকা। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ হচ্ছেন মাইদুর রহমান রুবেল। রুবেল, কয়টায় বেগম খালেদা জিয়াকে বহনকারী বিমানটি ঢাকা ছাড়তে পারে বলে জানতে পেরেছেন, জানাবেন। 10টায় যে ফ্লাইটটি ছিল সেটি ডিলে করা হয়েছে পৌনে 1 ঘন্টা। পৌনে 11টায় মূলত আসলে খালেদা জিয়ার ফ্লাইট হওয়ার কথা রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কাতারের আমিরের যে বিশেষায়িত যে বিমানটি পাঠানো হয়েছে সেই বিমানে খালেদা জিয়া যাত্রা করবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বিমানটি পাঠানো হয়েছে বিশেষ বিমান, সেটি হচ্ছে মূলত এয়ারবাস। সেখানে ইতিমধ্যে খালেদা জিয়া সহ অন্যান্য তার যা সফরসঙ্গী রয়েছে সবার ইমিগ্রেশন সম্পন্ন করা হয়েছে এবং খালেদা জিয়া প্রবেশ করার পরে হয়তো বিমান ছাড়বে। এবং এই বিশেষায়িত বিমানটিতে আইসিইউ সুবিধা রয়েছে এবং এই বিমানটিতে মূলত ভেন্টিলেশন সুবিধা সম্বলিত মনিটর বসানো রয়েছে বিশেষ সুবিধা। এবং যেইখানে এই বিশেষায়িত বিমানটিতে কাতারের 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন খালেদা জিয়ার আরও 6 জন চিকিৎসক পরিষদ এবং একই সাথে খালেদা জিয়ার ব্যক্তিগত 2 জন সহকারী, 2 জন কাজের লোক, মূলত গৃহকর্মী সহ মূলত 15 জনের একটি টিম মূলত রওনা হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই আমি দেখানোর চেষ্টা করছি যে গাড়িটি প্রবেশের অপেক্ষায় রয়েছে এবং গাড়িটি প্রবেশের পর মূলত বিশেষ বিমানটি ছেড়ে যাবেন। কাতার আমিরের পাঠানো এই বিশেষায়িত এয়ারবাসটিতে আইসিইউ অত্যাধুনিক আইসিইউ সুবিধা সম্বলিত মূলত এই বিমানটি। এবং এই বিমানে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যতটুকু জানতে পেরেছি যারা সফরসঙ্গী রয়েছে এরকম একজনের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে দোহায় তারা বিমানটি
দোহায় বিমানটি রিফুয়েলিং এর জন্য তারা সেখানে থামবে এবং সেখানে রিফুয়েলিং করে তারপর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। এবং যেহেতু বিলম্ব হয়েছে সেই ক্ষেত্রে আগামীকাল 10টা নাগাদ বাংলাদেশ সময় 10টা নাগাদ সেই বিমানটি লন্ডনে পৌঁছার কথাও রয়েছে।